হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আর আমি ললিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে। চলো দেখতে থাকো, কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের জানাবো আস্তে আস্তে। তো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রাতের খাবারের আয়োজন চলছে। ওখানে হচ্ছে আমার শাশুড়িমা হচ্ছে আটটা মেখে দিচ্ছে, আর এদিকে আমি হচ্ছে এই তরকারি চাপিয়েছি। তো আজকে হচ্ছে শনিবার ছিল, তো বাড়িতে নিরামিষই হয়। তো নিরামিষের জন্য শর্টকাটে সহজ পদ্ধতিতে কি আছে সেটাই আজকে একটা নতুন রেসিপি তোমাদেরও বলবো। আর শ্বশুর শাশুড়ি মানে শ্বশুরবাড়ি গিয়েছিলাম, ওখানেও করে খাওয়াবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো। এখানে দেখো আমি কড়াইতে একটু সমস্ত মশলাপাতি দিয়ে নিয়েছি। মশলাপাতি এখানে যা দিয়েছি হচ্ছে প্রথমে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু আদা দিয়েছি। আদা দেওয়ার পরে যে শুকনো মশলাগুলো আছে, যেমন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো যেগুলো আছে সেগুলো সব দিয়ে কষিয়ে নিয়ে একটু হালকা করে মুগ ডাল আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে এখানে হচ্ছে কষাতে দিয়েছি। আর এই সাইডে দেখো আরেক সাইডে হচ্ছে আমি এখানে পটল ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার দুধ একটু জাল করে নিয়েছি। ঠিক আছে, তো কি হতে চলেছে না রেসিপিটা সবই তোমাদের বলবো। তো চলো এটা আগে জাল মানে কষানো থাকুক, মানে কষানো মানে এটাকে আমি একটু আস্তে করে দিয়েছি যাতে তোমার ডালটা হালকা হালকা সেদ্ধ হয়ে যাবে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি হচ্ছে পটলটা দিয়ে পটলের সঙ্গে ডালটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে নিরামিষ দিনে নিরামিষের ইয়েতে ঝটপটও হয়ে যায়, আর তোমার এটা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, যেটাই বলো না কেন খেতে খুব সুন্দর লাগে, দুর্দান্ত লাগে। তো এখানে এটা হয়ে গেছে। আর এদিকে যে ডান সাইডে যে জালটা আমি দুধটা জাল করে রেখেছিলাম, ওখান থেকে আমি কিছুটা দুধ এর ভিতরে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে ফাইনালি এখন ফুটতে দিয়েছি। তো এটা টেস্ট করে মানে আমি একটু চেখে দেখেছিলাম, দেখলাম নুনটা একটু কম হয়েছিল, তার জন্য আমি আবার একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর এটা ফাইনালি ফুটে গেলে এর মধ্যে আমি হালকা করে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি হচ্ছে তোমার ঘি দিয়ে এটাকে নামিয়ে নেবো। জাস্ট এইটুকুই মশলাপাতি লাগবে, খুব বেশি মশলাপাতিও লাগে না, মানে ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যায়। আর খেতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আর এটা বানানোর পরে আমি যে কতবার এটা বানানোর আবার রিকোয়েস্ট পেয়েছি, হ্যাঁ মানে বানানোর পরে তোমার মানে সবাই বলেছে আর একবার বানিয়ে খাওয়াতে। তো চলো বন্ধুরা, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে তোমার শাশুড়িমার আরেকটাও মেখে নিয়েছে। তো আজকে শনিবার যেহেতু, তো সবাই মানে তোমাদের দাদাভাই বললো যে রুটি আর খাবে না, তো সেই জন্য ওটার সঙ্গে হচ্ছে পরোটাটাই খাবে। তো আমি ওদিকে রুটিটা বেলে দেবো, আর শাশুড়িমা হচ্ছে রুটিগুলো ভেজে দেবে। আর আমরা বাড়িতে গেলে এরকমভাবে মিলেমিশে কাজ করি, কারণ একা তো হয়ে ওঠে না, সেই জন্য। তো চলো এদিকে আমি তরকারিটা ফুটতে দিয়েছি, হালকা করে নামিয়েও নিয়েছি, খুব কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি রুটিগুলো আস্তে আস্তে বেলে দেবো, আর ওদিকে শাশুড়িমা মানে ভেজে নেবে। আজকে তো রুটি তো হবে না, হবে পরোটা। তো বন্ধুরা তোমরা বাড়িতে এটা এরকমভাবে ট্রাই করে দেখবে। আমি আশা করি আমি যেরকমভাবে বললাম সেই প্রসেসে করে দেখবে, খেতে খুবই ইয়ে হবে, ভালো লাগবে। আর কে কে বাড়িতে ট্রাই করলে অবশ্যই, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো সেখানে চলো আর কি বলবো, রেসিপি তো তোমাদের বলা হয়ে গেল। আর বন্ধুরা তোমরা নিত্য কিন্তু আমার ব্লগগুলো দেখো। আমি জানি ব্লগ আমার সবসময় দেয়া হয় না, শর্টসটাই আমি মাঝে মধ্যে মানে বেশিরভাগ সারি। তো ব্লগ আমি নিত্য দেওয়ার চেষ্টাটা করব, কারণ খুব একটা সত্যি কথা বলতে ব্যস্ত থাকি, তো সেই জন্য আর অতটা হয়ে ওঠে না ব্লগটা দেওয়ার। তো সরি বন্ধুরা, আমার একটু মাঝখানে ভুল হয়ে গেছিলো। আমি ওখানে বলেছিলাম রেসিপি শেষ হয়ে গেছে, অ্যাকচুয়ালি না, এই ভিডিও ক্লিপটা আমার একটু পরে দেওয়া হয়ে গেছিলো। হ্যাঁ, তো এখানে দেখো আমি ঘি গরম মশলা দিয়ে এটাকে ফাইনালি আমি নামিয়ে রাখবো। ঠিক আছে, তো চলো বেশি কিছু বলবো না তোমাদের, কারণ আমার নিজেরই ভুল হয়ে গেছে ক্লিপ জোড়াটা। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম তোমাদের সেটাই কন্টিনিউ করি, যে আমার ব্লগগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসাতে আমি যতদূর মানে অনেকটাই এগিয়ে এসেছি। আমি চাইবো যে তোমরা এরকম ভালোবাসায় সবাই আমাকে দাও, যাতে আমি পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারি।
যাতে আমি একটা জায়গায় দাঁড়াতে পারি, নিত্যদিন তোমাদের যাতে ব্লগ দিতে পারি, সেরকম আমি চেষ্টা করব। আর কেমন কী ব্লগ তোমরা দেখতে চাও কি না চাও সেরকম মানে তারও কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই তোমরা করে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো না যে আদৌ আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো বন্ধুরা এখন চলো, সবই হয়ে গেছে। আর এখানে দেখো আমি খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ফাইনালি আমি যেটা করেছিলাম, তো শ্বশুরমশাই এখানে খাচ্ছে, খেয়ে তো বললো ভালোই হয়েছে। এদিকে শাশুড়িমা খেতে বসেছিলো, উনি আবার রাত্রে রুটি খায় না, তো ওনার জন্য ভাত করা হয়েছিল সেটাই খাচ্ছে। এখানে 4 জন মিলে একসঙ্গেই খেতে বসে গেছিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।